আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্যাফোডিলস লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করছি অনার্স থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামার সাজেশন নিয়ে। এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। 8টা সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টের সাজেশন নিয়ে আমি আজকে আলোচনা করব। অনলি পার্ট সি এর, এখানে শুধু আমি পার্ট সি এর সাজেশনটাই দিচ্ছি। আপনাদের যারা পার্ট বি এর জন্য সাজেশন লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের কমেন্ট দেখে আমি অবশ্যই পার্ট বি এর জন্য নতুন একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো। তো প্রথমে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। পার্ট সি এর জন্যে মোট আমি 10টা কোশ্চেন চুজ করেছি। ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই কমন আসতে পারে, মোট 12টা। তো নাম্বার 1-এ যেটা আছে, ডিসকাস অ্যাবসালম অ্যান্ড আসিটোফেল অ্যাজ এ পলিটিক্যাল অ্যালেগরি, অথবা কমেন্ট অন ড্রাইডেন্স ট্রিটমেন্ট অফ কন্টেম্পোরারি পলিটিক্স অফ ইংল্যান্ড ইন অ্যাবসালম অ্যান্ড আসিটোফেল। অর্থাৎ অ্যাবসালম অ্যান্ড আসিটোফেল এই পোয়েট্রি অ্যান্ড ড্রামাতে যেটা হচ্ছে পলিটিক্যাল অ্যালেগরি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে। নাম্বার 2-এ আছে, হাউ ডাজ ড্রাইডেন সেটায়ারাইজ দ্য কন্টেম্পোরারি ইংলিশ পিপল ইন অ্যাবসালম অ্যান্ড আসিটোফেল। অর্থাৎ জন ড্রাইডেন তার অ্যাবসালম অ্যান্ড আসিটোফেল এই ড্রামাতে যে হচ্ছে কন্টেম্পোরারি ইংলিশ পিপলকে সেটায়ার করেছেন সে সম্পর্কে লিখতে হবে, তিনি কিভাবে সেটায়ার করেছেন। নাম্বার 3-তে আছে, রাইট অন দ্য রোল অফ আসিটোফেল ইন অ্যাবসালম অ্যান্ড আসিটোফেল। অর্থাৎ অ্যাবসালম অ্যান্ড আসিটোফেল প্রবন্ধে হচ্ছে আসিটোফেল কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে লিখতে হবে। নাম্বার 4-এ আছে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ ফাইন এক্সাম্পল অফ কমেডি অফ ম্যানার্স। নাম্বার 5-এ আছে, হাউ ডাজ কংগ্রেভ ডিল উইথ দ্য ভ্যারিয়াস থিমস ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ উইলিয়াম কংগ্রেভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই পোয়েমে তিনি কী ভেরিয়াস থিম ইউজ করেছেন, কীভাবে ইউজ করেছেন সে সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। নাম্বার 6-এ আছে, ইলাবোরেট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য প্রভিসো সিন ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে যে প্রভিসো সিনের যে বর্ণনা করা হয়েছে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করতে হবে। নাম্বার 7-এ আছে, কমেন্ট অন দ্য সুপার ন্যাচারাল মেশিনারিজ ইন দ্য রেপ অফ দ্য লক। নাম্বার 8-এ আছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ বেলিন্ডার ক্যারেক্টার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে হবে। যেহেতু এটা একটা ব্রড কোশ্চেন তাহলে অবশ্যই ইন্ট্রোডাকশন, কনক্লুশন সহ মিডিলে অনেক প্যারা দিতে হবে যেন ভালো মার্কস পাওয়া যায়, এমনভাবে লিখতে হবে। নাম্বার 9-এ আছে, কমেন্ট অন দ্য মোরাল অফ দ্য পোয়েম দ্য রেপ অফ দ্য লক। নাম্বার 10-এ আছে, হাউ ডাজ শি স্টুপস টু কনকুয়ার রিফ্লেক্ট দ্য 18th সেঞ্চুরি সোসাইটি অফ ইংল্যান্ড। নাম্বার 11-এ আছে, শি স্টুপস টু কনকুয়ার ইজ অ্যান anti-sentimental comedy. Discuss. Comment on the use of wit and humor in She Stoops to Conquer. তো হচ্ছে এই মোট 12টা কোশ্চিন আমি সাজেশন দিলাম। ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কমন আসতে পারে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনাদের যদি পার্ট বি এর জন্য সাজেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের জন্য পার্ট বি এর সাজেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান।